করতে পারলাম না। সারা জীবন তুমি একটা অমানুষ থেকে গেলে। একটা মানুষের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি ঈদের দিন মুক্তি পেয়েছে আপকামিং বাংলাদেশের রোমান্টিক ড্রামা থ্রিলার ফিল্ম জঙ্গলি। এই ঈদে তো আরো অনেকগুলো ছবি মুক্তি পেয়ে গেছে। আই হোপ তাদের থেকে কোন অংশে কম নয় এই জঙ্গলি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ইন দিস মুভি স্টারিং উইথ সিয়াম আহমেদ, শবনম বুবলি, দিঘি, শহীদুজ্জামান সেলিম স্টারার নিউ মুভি এটি। সিনেমায় সিয়াম আহমেদ রোল ইন জঙ্গলি। লিড রোল হিসেবে সিয়ামের অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি, ম্যাডনেস, রুথলেস, ম্যানারলেস ঠিকঠাকই দেখা যাচ্ছে। যেহেতু এই সিনেমায় লাভ ফেলিওরের জন্য ইমোশনাল অ্যাঙ্গেল বেশি ফোকাস করা হয়েছে, লেকিন সিনেমায় কিছু কিছু জায়গায় তার ইমোশন কিউট বয় চেহারার সাথে পারফেক্ট হয়ে ওঠেনি। কিন্তু ভাই এইখানে তার লুকস, কাউরা বাউরা চুল, নেশালি চোখ, এগ্রেশন যা জঙ্গলি ক্যারেক্টারের সাথে পারফেক্ট ব্লেন্ড হয়েছে। সিনেমার ট্রেলার যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে এক্সিলেন্ট, পিওর গুজবম ফিল হয়েছে। এইখানে তার সোয়াক, অ্যাকশন, ফাইটিং সিকোয়েন্স পারফেক্টলি লেগেছে। সিনেমার স্টোরি লাইন ঠিকঠাকই রয়েছে, লেকিন লাভ অ্যাঙ্গেল, লাভ ফেলিওর এইটুকু পোর্শন ফাস্ট ফরওয়ার্ড প্রেজেন্টেশন করা হয়েছে। আপনি দেখবেন আর ভাববেন এইটুকুর জন্য জঙ্গলি হয়ে গেল। মেকার্স বাইসাপ আরেকটু ডিটেল এন্ড ডিপ লাভ ইমোশন ক্রিয়েট করা দরকার ছিল। তো কোই বাত নেই, তাছাড়া বাকি সবকিছু মোটামুটি ঠিকঠাকই লাগবে, লেকিন ক্লাইম্যাক্সে আপনার চোখ দিয়ে পানি জুড়বে। সিনেমার স্টোরির কথা বললে এইখানে সিয়াম আহমেদ মোস্ট ডমিনেটেড, মোস্ট অ্যান্টিসিপেটেড রোল প্লেড বাই জঙ্গলি। মূলত এইখানে ব্যর্থ প্রেমিকের গল্প বেশি ফোকাস করা হয়েছে, কিভাবে সে প্রেমে ব্যর্থ হলো, তারপর কেমন করে সে জঙ্গলি হয়ে যায়। টোটালি রাফ টাফ ভায়োলেন্স ডার্টি ক্যারেক্টারে দেখা যায়। আর তারপরে তার লাইফে এন্ট্রি হয় এই চাইল্ড ক্যারেক্টার রোল প্লেড বাই পাখি। আর এই মেয়েটির সাথে কিসের সম্পর্ক, আর এই পাখি এই জঙ্গলি ক্যারেক্টারকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে? এই সমস্ত বিষয় জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। এই ছোট মেয়েটির অ্যাক্টিং, ডায়লগস সবকিছুই আপনার দিল পিঘল জায়গা। সিনেমার স্টোরি ঠিকঠাকই রয়েছে, বিকজ অফ রিয়েল লাইফ ইভেন্ট থেকে নেওয়া হয়েছে। আর এই সিনেমায় আরো রয়েছে শবনম বুবলি আর দিঘি। লিড অ্যাক্ট্রেস হিসেবে তাদেরকে খুব কম সময়ে স্ক্রিনে দেখানো হয়েছে। তাদের অ্যাক্টিং, ক্যারেক্টার বিল্ড আপের জন্য আর একটু টাইম দেওয়া উচিত ছিল। তো কোই বাত নেই, আপনি যদি ফ্যামিলি পার্সন হয়ে থাকেন তাহলে এই সিনেমাটি আপনার অসম্ভব ভালো লাগবে। আর এই সিনেমার মধ্যে আপনি একটি সোশ্যাল মেসেজ আর বাপ বেটির রিভলভ দেখতে পাবেন। আর কিছু বলবো না, বাকিটা সিনেমায় দেখে নিয়েন। তো যাই হোক, অলরেডি সিনেমাটি মুক্তি পেয়ে গেছে, না দেখে থাকলে দেখে নিয়েন। পিওর ফ্যামিলি ড্রামা ওয়াইজ ফিল্ম। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।